আমার সকল ইউটিউব বন্ধুদেরকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে। এখন বাজে সন্ধ্যা প্রায় ধরো 7:30টার কাছাকাছি। তো আজকে আমরা রেডি হয়ে পড়েছি, কোথায় ঠাকুর দেখতে যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমরা ঠাকুর দেখতে চলে এসেছি খাগড়াবাড়ি চৌপতি। খাগড়াবাড়ি চৌপতিতে অনেক সুন্দর সুন্দর থিম বানায়, সেটার জন্যই কিন্তু আমরা চলে এসেছি। বাঙালিদের সব থেকে বড় উৎসব হলো দুর্গাপূজা। আমরা দুর্গাপূজাতে সবাই কিন্তু অনেক আনন্দ করি। আমরা 4 দিন কিন্তু অনেক আনন্দে সবার সাথে কেটে যায়। কিভাবে যে কেটে যায় আমরা বুঝতেই পারি না। কালকে হলো বিজয়া দশমী, কালকেই কিন্তু খুব খারাপ লাগবে। তো দেখতে দেখতে একটা বছর চলে আসলো, আরও আমাদের একটা বছর মায়ের জন্য অপেক্ষা করতে হবে। সবাই কিন্তু লাইটিং আর হলো প্যান্ডেল দেখার জন্য অনেক দূর দূর থেকে পুজোতে ঘুরতে আসে। আমারও কোচবিহারের ঠাকুর দেখা হয়নি, তো আজকে দেখো আমি কোচবিহারের ঠাকুর দেখে নিচ্ছি। আর ভিতরে যে এত সুন্দর ডেকোরেশন করেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। একদমই কিন্তু ভিতরে দাঁড়াতে দিচ্ছে না, ঠাকুর দেখা হয়ে গেলেই আমাদের সবাইকে বের করে দিচ্ছে। তো প্রচুর পরিমাণে কিন্তু নবমীর দিন ভিড় হয়েছে। আর না, অনেক দূর দূর থেকে মানুষ আসছে ঠাকুর দেখার জন্য, প্রচুর পরিমাণে কিন্তু ভিড় হয়েছে। তো দেখো আমাদের এদিকে তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি কিন্তু আমরা অন্য আবারও ঠাকুর দেখতে। হঠাৎ করে আমাদের প্রোগ্রাম হলো আমরা যাব দিনহাটা। তো আমি, দিদি আর দাদা 3 জনে মিলে যাচ্ছি কিন্তু দিনহাটায়। তো আগের দিন আমি গিয়েছিলাম, দিনহাটার ঠাকুরগুলো খুবই সুন্দর, তাছাড়া থিমগুলো কিন্তু আরও সুন্দর। তো তারপর দিনহাটার প্রথম ঠাকুর কিন্তু আমরা দেখতে চলে এসেছি। মাঝে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, আর এখানে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে কিন্তু আমরা সবাই চলে এসেছি। প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা কমলেই আমরা কিন্তু আবারও ঠাকুর দেখতে চলে যাব। বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুর দেখতে খুবই ভালো লাগে। আর সাইডে দেখো এখানে কিন্তু আরতিও করছে, আর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ঠাকুরও দেখা হচ্ছে। প্রচুর পরিমাণে কিন্তু ভিড়ও হয়েছে। 1 কিলোমিটার অতিক্রম করে আমরা কিন্তু সবাই মাকে দর্শন করতে চলে এসেছি। পেপার দিয়ে খুব সুন্দর দেখো প্রদীপগুলো লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। আর থিমটাও কিন্তু অসাধারণ হয়েছে, প্রচুর পরিমাণে কিন্তু লোকও হয়েছে। এটার জন্যই কিন্তু আমরা সবাই অনেক দূর দূর থেকে চলে এসেছি থিম দেখার জন্য। আর এত সুন্দর যে থিম বানিয়েছে, না আসলে দেখতেই পারতাম না। সপ্তমী পুজোর দিন তেমন কিছু মণ্ডপ ঘোরা হয়নি। তো আজকে আমি দিদি দাদাদের সাথে চলে এসেছি দিনহাটায় আরও সুন্দর সুন্দর মণ্ডপ দেখার জন্য। আর ডেকোরেশনগুলো কিন্তু খুব সুন্দর করেছে। প্রতি বছর কিন্তু দিনহাটায় অনেক সুন্দর সুন্দর মণ্ডপ বানানো হয়, আর প্রচুর পরিমাণে ভিড়ও হয়। মানুষ কিন্তু সবাই দিনহাটায় ঠাকুর দেখতে চলে আসে। আমাদের সবারই এদিকে ঠাকুর দেখা হয়ে গেছে। আর এখানে দেখো প্রচুর কিন্তু প্রাইজ পেয়েছে, অনেক সুন্দর বানানোর পর কিন্তু প্রাইজগুলো পেয়েছে। তো দেখো দিনহাটার মদনমোহন বাড়িতেও কিন্তু চলে এসেছি। তো এখন যাচ্ছি আমরা আরেকটা পুজো মণ্ডপে। তো চলো বন্ধুরা যাওয়া যাক, আর আমার ভিডিওতে তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি। এখন বাজে রাত কিন্তু প্রায় 11:30টার কাছাকাছি। আর লাইটিংগুলো দেখে কিন্তু খুব অসাধারণ লাগছে। সবাই কিন্তু লাইটিং, ঠাকুর, মণ্ডপ দেখার জন্য কিন্তু চলে আসে অনেক দূর দূর থেকে। দিনহাটায় তেমন কিছু জায়গার নাম মনে নেই এই মুহূর্তে। তো আমি কিন্তু নবমীর দিন ভিডিওটা করেছি, আর আমি
ভয়েস দিচ্ছি কিন্তু দশমীর পরের দিন। তো আমার কিন্তু জায়গাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না। আর তোমাদের সাথে দেখো দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর সুন্দর দিনহাটায় অনেক সুন্দর সুন্দর মণ্ডপ বানিয়েছে। আমরা সবাই এখন ভিতরের দিকে প্রবেশ করছি। তো দেখো ভিতরেও কিন্তু খুব অসাধারণ করেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। দেখতে দেখতে কিভাবে যে 3টা দিন চলে গেল বুঝতেই পারলাম না। তো দেখো বন্ধুরা, আসছে বছর আবার হবে, আমাদের আবারও মায়ের জন্য অপেক্ষা করতে হবে। মানুষের কোনো ভরসাই নেই, এখন দেখতে পাচ্ছে সামনের বছর কিন্তু নাও দেখতে পারে। তার জন্য দেখো প্রচুর পরিমাণে ভিড়ও হয়েছে। আর এখন যাচ্ছি আমরা আরেকটা ঠাকুর দেখতে। এখন আমরা যাচ্ছি বৃন্দাবন প্রেম মন্দিরের দিকে। তো হেঁটে হেঁটে আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি। আর মাঝে আমরা একটা দেখতে পারলাম বাঙালি রেস্টুরেন্ট। তো রাত বাজে এখন প্রায় 1টার কাছাকাছি, প্রচণ্ড কিন্তু সবারই খিদে পেয়েছে, তাই আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এত রাতে তেমন কিছু ছিল না, যেগুলো ছিল আমরা সেগুলোই খেয়ে নিয়েছি। তো তারপর চলে এসেছি কিন্তু আমরা প্রেম মন্দিরের উদ্দেশ্যে। আর লাইটিংগুলো কিন্তু খুবই সুন্দর করেছে। আবারও তোমাদের সাথে সামনের দিকে চলে যাচ্ছি। আর দেখো বলতে বলতে চলে এসেছি কিন্তু আমরা বৃন্দাবন প্রেম মন্দিরে। আমরা কোচবিহার থেকে চলে এসেছি দিনহাটায় প্রেম মন্দিরে দেখার জন্য। আর লাইটিংগুলোও কিন্তু খুব সুন্দর করেছে। সেদিন দিনের বেলা এসেছিলাম, তোমাদের সাথে সেদিন লাইটিংগুলো দেখাতে পারিনি, তাই আজকে কিন্তু আবারও চলে এসেছি। এখন বাজে ভোর কিন্তু 4টের কাছাকাছি। সারা রাত ধরে সবাই কিন্তু আমরা ঠাকুর দেখলাম। আর এটা কিন্তু আমার প্রথম রাত জেগে ঠাকুর দেখার অভিজ্ঞতা। এখন আমাদের আরও 3 থেকে 4 কিলোমিটার হেঁটে তারপর কিন্তু আমাদের গাড়ি ধরতে হবে। তো দেখো বন্ধুরা, আমরা হেঁটে হেঁটেও রওনা দিয়ে দিয়েছি পুঁটিমারির উদ্দেশ্যে। সেখানে গাড়ি রাখা আছে, সেখান থেকে হেঁটে হেঁটে যাব কিন্তু আমরা। তো বন্ধুরা, অনেক হাঁটার পর পা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গিয়েছে। এখন বাজে রাত 4টে, এখন কিন্তু নো এন্ট্রি খুলে দিয়েছে। আর আমরা টোটোতেও উঠে পড়েছি। তো এত দূর না হাঁটা সম্ভব হচ্ছে না। দেখতে দেখতে আমাদের কিন্তু সকাল হয়ে গেছে। এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে। চলো বন্ধুরা, বাড়ি গিয়ে আবারও তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন বাজে প্রায় ধরো 5:30টার কাছাকাছি। এইমাত্র কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। ফ্রেশ হয়ে আবারও তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে। তো তোমরা কেমন পুজো কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।